নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। করির মেলা, হ্যাঁ, বীরভূম জেলার ময়ূরেশ্বরের ঘোষগ্রামে পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া করির মেলায় উপচে পড়ল ভিড়। এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী, আর এই উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে করির মেলা। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় করি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যমে ছিল করি, পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলেছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম। লক্ষ্মীমাতা সেবায়ত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে করির বিনিময়ে ধান কেনাবেচা চলত, টাকা পয়সা চালু হওয়ার পর করি বিলুপ্তির পথে, তাই করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে। যতদিন যাচ্ছে এই মেলায় ততই প্রসিদ্ধ হচ্ছে। লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে, হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রাঢ় অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্ন দেখেন ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পাণ্ডবরা কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধারণ উপযুক্ত স্থল হিসাবে এই গ্রামের একটি নিম গাছ তলাতে তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাদর থেকে শ্বেত পদ্ম ও একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গা মাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজো সূচনা করেন। সেই থেকে আরাধ্য দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পূজা ও পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা। তবে এই করি মেলায় বৈশিষ্ট্যই আলাদা। এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ করি, ফুল করি, তিল করি, বুজ করি ও স্নোত করি সহ বিভিন্ন ধরনের করির পসরা সাজিয়ে বসছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে। জনশ্রুতি আছে, করি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। আছে